তাহেরি দীর্ঘদিন ধরে ওয়াজ মাহফিলের মাধ্যমে দেশ জুড়ে পরিচিত মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনুসারী রয়েছে। তবে নির্বাচনী রাজনীতি কেবল ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভর করে না, প্রয়োজন শক্তিশালী তৃণমূল সংগঠন, ভোট ব্যাংক ও দীর্ঘমেয়াদী উপস্থিতি। এস এম ফয়সাল 1991 সাল থেকে এই এলাকায় সক্রিয় রাজনীতিতে যুক্ত। 4 বার পরাজিত হলেও তার সাংগঠনিক ভিত্তি ছিল দৃঢ়। অন্যদিকে তফসিল ঘোষণার পর মাত্র 1 মাসের প্রচারণায় মাঠে নামেন তাহেরি। নতুন এলাকায় স্বল্প সময়ে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করা কঠিন ছিল। তাহেরির স্থায়ী বাড়ি বা দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততাও এই আসনে ছিল না। অন্যদিকে ফয়সাল দীর্ঘদিনের স্থানীয় নেতা ও শিল্পপতি, তার একটি স্থায়ী ভোট ব্যাংক গড়ে উঠেছে। বাংলাদেশের নির্বাচনে দলীয় প্রতীক বড় ফ্যাক্টর। অনেক ভোটার ব্যক্তির চেয়ে প্রতীককে অগ্রাধিকার দেন। বিশ্লেষকদের মতে তাহেরির হার ও প্রতিপক্ষের জয়ের ঘটনায় দলীয় কাঠামোর প্রভাবই বেশি কাজ করেছে। আবার তাহেরিকে ঘিরে প্রচারণাকালে নানা বিতর্ক ও আলোচনার জন্ম হয়। কেউ এটিকে ইতিবাচক প্রচার করলেও কেউ মনে করেন অতিরিক্ত বিতর্ক সাধারণ ভোটারের একাংশকে দূরে সরিয়ে দিতে পারে। অন্যদিকে তাহেরি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভোটার হওয়ায় তিনি হবিগঞ্জ 4 আসনে নিজের ভোটটিও দিতে পারেননি।